সর্বোচ্চ 12 জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে স্যামসাং M23 স্মার্টফোনটাকে আনতে চলেছে স্যামসাং। 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের প্যানেলকে ইউজ করা হবে ফোনটার ডিসপ্লে হিসেবে। তো M23 ফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আসলে স্যামসাং তাদের One UI-তে র্যাম প্লাস নামে নতুন একটা ফিচারকে অ্যাড করেছে, যার মাধ্যমে কিনা ইন্টারনাল মেমোরিকে র্যাম হিসেবে ইউজ করা পসিবল। আর এই কারণেই যারা কিনা M23 স্মার্টফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারাই সর্বোচ্চ 4 জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করতে পারবেন। সো ভার্চুয়ালি 12 জিবি র্যামের সাথে M23 স্মার্টফোনটাকে ইউজ করা পসিবল হবে। তবে বরাবরের মতো কস্ট কাটিং করার জন্য পুরো ফোনটার বডি এবং ব্যাক প্যানেলকে প্লাস্টিক দিয়ে তৈরি করবে তারা। 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটা এবার স্যামসাং ইউজ করবে M23 স্মার্টফোনে। তবে এখানে একটা হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে টিএফটি অথবা আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করা হবে স্যামসাং M23 স্মার্টফোনটাতে। সো এখানে যদি স্ট্যান্ডার্ড 60 হার্জের রিফ্রেশ রেটের সাথে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতো স্যামসাং, তাহলে সেটা আরও কিছুটা বেটার হতে পারত। সো এই 6.6 ইঞ্চির 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেটাতে 240 হার্জের টাচ সাপ্লিং রেটটা থাকবে, যার মাধ্যমে কিনা যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্যই সবচেয়ে বেশি হেল্পফুল হবে এই ডিসপ্লে প্যানেলটা। তবে অ্যামোলেডের মতো অতটা পাঞ্চি কালার অথবা কন্ট্রাস্ট রেশো পাওয়া যাবে না এই ডিসপ্লে থেকে। স্যামসাং এবার স্ন্যাপড্রাগনের 5G চিপসেটটাকেই ইউজ করবে তাদের এই স্মার্টফোনে এবং সারপ্রাইজিংলি গুগল প্লে কনসোলে স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটাকেই দেখা গিয়েছে, যেটা কিনা 5G চিপসেট হওয়ার সাথে সাথে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স এবং রেগুলার লাইফে ইউজ করার জন্য খুব ভালো একটা চিপসেট। সো এই স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটার দ্বারা আপনারা পাবজির মতো গেমটা 40 থেকে 60 FPS অনায়াসে প্লে করতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার গেমটা আপনারা হাই গ্রাফিক্সে রেখে শ্যাডো মোড অন করেই খুব স্মুথলি প্লে করতে পারবেন। তাছাড়া 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের সাথেই স্যামসাং তাদের M23 স্মার্টফোনটাকে নিয়ে আসতে পারে। এখানে 4 জিবি র্যামের ভ্যারিয়েন্টটাকে তারা শুধুমাত্র বাজেট ক্যাটাগরির জন্য রাখবে, বিকজ এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির আশেপাশেই আসতে পারে। আর 15,000 রুপির আশেপাশে 4 জিবি র্যামের ভ্যারিয়েন্টটাই তারা লঞ্চ করবে। 6 এবং 8 জিবি র্যামের ভ্যারিয়েন্টের জন্য প্রাইসটা আরও বেশি হবে। তার সাথে UFS 2.2 এর 64 জিবি এবং 128 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসবে M23 স্মার্টফোনটা। এখানে ডেডিকেটেড সিম স্লট পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন এবং এই ব্যাপারটা আসলে একটা প্লাস পয়েন্ট। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকবে ফোনটার পেছনে। সামনে পাওয়া যেতে পারে 16 অথবা 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটা দ্বারা 4K 30 APS এ ভিডিওগুলো শুট করা পসিবল, যেটা কিনা বর্তমানে অনেক ব্র্যান্ডই দিতে পারছে না। আর এই ফোনটাতে এবার 6000 নয় 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করতে পারে স্যামসাং, বিকজ এই স্মার্টফোনটাতে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে রয়েছে, যেটা কিনা অ্যামোলেডের তুলনায় কিছুটা মোটা। আর এই কারণে 5000 mAh এর ব্যাটারি তার সাথে সর্বোচ্চ 25 ওয়াটের চার্জিং স্পিডের টেকনোলজির সাথেই আসতে পারে M23 স্মার্টফোনটা। সো ভিউয়ার্স, স্যামসাং এর এই ইন্টারেস্টিং স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15 থেকে 20,000 রুপিতেই পাওয়া যাবে। এখানে 4 জিবি থেকে শুরু করে 8 জিবি র্যামের ভেরিয়েন্টটাকে এই প্রাইস পয়েন্টে লঞ্চ করবে স্যামসাং। তবে বাংলাদেশের মার্কেটে 6 জিবি এবং 8 জিবি র্যামের ভেরিয়েন্টের সাথেই M23 স্মার্টফোনটা আসতে পারে, যার প্রাইসিংটা 25,000 টাকার আশেপাশেই থাকবে। সো এই ফোনটা এপ্রিল অথবা মে মাসের দিকে বাংলাদেশে আসলে আমি সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।